বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারফেস অফ ফটোশপ, অর্থাৎ আমরা ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো ফটোশপ ইন্টারফেসের মধ্যে আমাদের যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ওয়ার্ক স্পেস। তো আমরা ওয়ার্ক স্পেসটা কি, বিভিন্ন প্রকার ওয়ার্ক স্পেস আছে সেগুলো সম্পর্কে শিখব। তারপরে ইন্টারফেসের মধ্যে মেনু বার, অপশন বার, প্যানেল, টুলস, ক্যানভাস এগুলো সম্পর্কে আমরা শিখব। প্যানেল সম্পর্কে শিখব। বিভিন্ন রকম প্যানেল আছে, যেমন লেয়ার প্যানেল, অ্যাডজাস্টমেন্ট প্যানেল, কালার প্যানেল, এছাড়াও আরও অন্যান্য প্যানেলগুলো আছে। এগুলো কিভাবে আপনি ওপেন করবেন, ক্লোজ করবেন, অ্যারেঞ্জ করবেন, এই জিনিসগুলো আমরা শিখব। তারপরে আছে ফটোশপের মধ্যে টুল আছে, বিভিন্ন রকম টুল আছে, এই টুলগুলো সম্পর্কে আমরা শিখব। যেমন মুভ টুল আছে, মার্কিও টুল আছে, লেসো টুল আছে, ব্রাশ টুল আছে, ইরেজ টুল আছে, এছাড়াও আরও অনেকগুলো টুল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কাস্টমাইজেশন সম্পর্কে আমরা শিখব। ফটোশপের মধ্যে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন, যেমন প্যানেলগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। তারপরে কাস্টম আপনি ওয়ার্ক স্পেস আপনি তৈরি করতে পারেন। তারপরে এগুলো আপনি কিভাবে ভবিষ্যতের জন্য সেভ করবেন সেগুলো শিখব। তারপরে কিভাবে আপনি কিবোর্ড শর্টকাটগুলো কাস্টমাইজেশন করবেন সেগুলো আমরা শিখব। নেভিগেশন সম্পর্কে আমরা আলোচনা করব। ফটোশপে বিভিন্ন রকমের টুল আছে, এই টুলগুলো মধ্যে বিভিন্ন অপশন আছে, এগুলোর সাথে আপনি কিভাবে নেভিগেট করবেন, যেমন জুম ইন করবেন, জুম আউট করবেন, প্যানের ব্যবহার করবেন। তারপরে ইমেজগুলোকে স্ক্রোলিং বারের কিভাবে ব্যবহার করবেন। তারপরে নেভিগেশন প্যানেল সম্পর্কে আমরা আলোচনা করব। কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্রিফারেন্স, ইন্টারফেসের মধ্যে প্রিফারেন্স অপশন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি বিভিন্ন প্রকার ফটোশপের সেটিং আছে প্রেফারেন্সের মধ্যে, এগুলো আমরা দেখব। কিভাবে আপনি এই ফাইল হ্যান্ডেলিং করবেন, ডিসপ্লে করবেন, রুলারগুলো কিভাবে সেটিং করবেন। তারপরে এছাড়াও আরও বিভিন্ন যে প্রেফারেন্সগুলো আছে এগুলো আপনি কাজের জন্য কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কনটেক্সচুয়াল মেনুস নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ইন্টারফেস কাস্টমাইজেশন, আপনার ফটোশপের যে ইন্টারফেস আছে সেগুলো আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ফটোশপ ইন্টারফেসের মধ্যে হেল্প ডকুমেন্টেশনের অপশন আছে, এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনি যদি ফটোশপের ইন্টারফেসটা খুব ভালোভাবে বুঝতে পারেন, বোঝাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা হচ্ছে যে আপনার কাজের একটা ফাউন্ডেশন। তারপরে আপনি যদি এই ইন্টারফেসটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি সফটওয়্যারটাতে খুব সুন্দরভাবে আপনি বিভিন্ন কিছু নেভিগেট করতে পারবেন। তারপরে আপনি বিভিন্ন টুলস প্যানেলগুলোর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনার ওয়ার্ক স্পেসগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এর ফলে আপনার কাজের যে প্রোডাক্টিভিটি, ডিজাইনার হিসাবে, গ্রাফিক্স ডিজাইনার হিসাবে প্রোডাক্টিভিটিটা অনেক বৃদ্ধি পাবে। তো সেই হিসাবে আপনার ফটোশপ ইন্টারফেসটা সম্পর্কে ভালোভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ফটোশপ ইন্টারফেস সম্পর্কে প্রথমে আমরা বেসিক কিছু আলোচনা করি, তারপরে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা স্টার্ট মেনু থেকেও আপনি খুলতে পারেন। স্টার্ট মেনু থেকে দেখেন এই যে ফটোশপ আছে, এখান থেকেও আপনি খুলতে পারেন ক্লিক করে, অথবা আপনার যদি ডেস্কটপে শর্টকাট মেনু থাকে এখান থেকে ক্লিক করে আপনি সফটওয়্যারটা খুলতে পারবেন। তো আমরা এখান থেকে খুলতেছি, এখান থেকে ক্লিক করলাম, সফটওয়্যারটা ওপেন হবে। তো সফটওয়্যারটা ওপেন হইলে আপনি এইভাবে সফটওয়্যারটা ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে প্রথম দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওপেন, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি যে কোনো ইমেজ ওপেন করে ওই ইমেজটাকে আপনি ফটোশপ দিয়ে বিভিন্ন এডিট করতে পারেন। সেটার জন্য আপনাকে ওপেন ব্যবহার করতে হবে। যেমন মনে করেন আমি এটা দিয়ে ক্লিক করে আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি আমি চুজ করতেছি, যেমন আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি আপনি ক্লিক করেন তখন আপনার ওই ইমেজটা ওপেন হবে। এরপর হচ্ছে যে আমরা এই যে ক্রিয়েট, আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, তারপরে দেখেন এখানে আপনার নির্দিষ্ট সাইজে আপনি যে সাইজ নিয়ে ডকুমেন্ট আপনি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেটার জন্য আপনি এখানে দেখেন এখানে সাইজ আছে, তারপরে কালার আছে, এগুলো দিয়ে আপনি যে কোনো সাইজে আপনি নতুন একটা
ফাইল ক্রিয়েট করে সেখানে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। আবার এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, আপনি ফটোর জন্য যদি ক্লিক করেন সেটার জন্য দেখেন রেজুলেশন আপনার সেটা সাধারণত ইঞ্চি ব্যবহার হয়। তো এটার জন্য একটা এই যে আপনার সেটআপ আসবে। আপনার প্রিন্ট মিডিয়ার জন্য দেখেন প্রিন্টের জন্য কীরকম অপশন আছে। তারপরে আর্ট ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন দেখেন আপনার এই যে ফরম্যাট আছে, এই যে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, এই যে এখানে পোস্ট কার্ড। তারপরে ওয়েবের জন্য দেখেন ওয়েবের জন্য ক্লিক করলে আপনার এখানে ওয়েবের জন্য এই যে অটোমেটিক্যালি যেরকম হাইট উইথ লাগে সেগুলো আসছে। পিক্সেল সাধারণত আমরা ওয়েবে ব্যবহার করে থাকি। তারপর রেজুলেশনটা কীরকম লাগে এগুলো একটা আপনার ডিফল্ট সেটআপ চলে আসবে। এবং ওয়েবের জন্য এখানে বিভিন্ন ধরনের দেখেন আপনার লেআউট দেওয়া আছে। তারপর মোবাইলের জন্য দেখেন আপনি এই যে মোবাইলের জন্য বিভিন্ন এখানে আপনার লেআউট দেওয়া আছে বিভিন্ন ফোনের জন্য। তারপরে এখানে কিছু ডিফল্ট সেটআপ আছে। তারপরে ফিল্ম ভিডিওর জন্য দেখেন এখানে ফিল্ম ভিডিওর জন্য আলাদা অপশন আছে। তো এইভাবে আপনারা ফাইলগুলো ক্রিয়েট করবেন। তো নিউ ডকুমেন্ট কিভাবে তৈরি করবেন এগুলো নিয়ে আমাদের আলাদা একটা টিউটোরিয়াল থাকবে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন রিসেন্ট অর্থাৎ রিসেন্টলি যে সমস্ত আপনি ইমেজ নিয়ে কাজ করছেন সেগুলো এখানে দেখাবে এই যে রিসেন্টের মধ্যে। তারপরে এখানে দেখেন আপনার এই দুইটা ভিউ আছে, এটা লিস্ট ভিউ, ক্লিক করলে লিস্ট ভিউ হবে, আর এটা হচ্ছে থাম্বনেইল ভিউ। আপনি এইভাবে দুইটা ভিউ দেখতে পারবেন। এরপরে দেখেন আমরা এখান থেকে মনে করেন একটা ইমেজ ওপেন করলাম, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ আমরা ওপেন করলাম। তাহলে আমাদের এখানে এই ফটোশপটা সফটওয়্যারটা কি হয়েছে একটা ওয়ার্ক স্পেসে ওপেন হয়েছে, অর্থাৎ কাজ করার জন্য এখানে দেখেন একটা অনেক কিছু আসছে। তো এর মধ্যে দেখেন আমরা এই যে অংশটা আমাদের ইমেজটা যে অংশটা এখানে দেখাচ্ছে এই অংশটাকে বলে ক্যানভাস। তারপরে দেখেন এটা হচ্ছে টুলবার, এই যে টুলবার এই পাশে। এরপরে দেখেন এই যে উপরের যে আপনার মেনুগুলো আছে ফাইল, এডিট, ইমেজ, এই যে মেনুগুলো আছে এগুলো হচ্ছে মেনু বার। এই যে দেখেন আপনি যদি ফাইলে ক্লিক করেন এক একটা আপনার মেনুতে অনেকগুলো সাব মেনু আছে। তারপরে এডিটে যদি ক্লিক করেন এখানেও দেখেন অনেক অপশন আছে, এগুলো হচ্ছে আপনার তাহলে এই উপরের মেনু অপশনগুলো আছে এটা হচ্ছে মেনু বার। তারপর দেখেন এখানে টুলবারের মধ্যে আপনি যখন যে কোনো টুলে যখন ক্লিক করবেন তাহলে এখানে দেখেন কতগুলো অপশন আসবে, এটাকে বলা হয় অপশন বার। অর্থাৎ এখানে প্রত্যেকটা টুলের জন্য বিভিন্ন রকমের অপশন আপনি চুজ করতে পারবেন, আপনার কাজের জন্য বিভিন্ন অপশন দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন আপনার এই পাশে যে বিভিন্ন অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় প্যানেল। এখানে অনেকগুলো প্যানেল থাকে, এইগুলো হচ্ছে আপনার প্যানেল। তারপরে দেখেন এখানে আপনার নিচে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে আপনার ছবিটা কত পার্সেন্ট আছে, আপনি ইচ্ছা করলে এটাকে বৃদ্ধি করতে পারেন। তাহলে এখানে হচ্ছে আপনার ইমেজের জুম কত পার্সেন্ট, আপনার ইমেজটা কত পার্সেন্ট আছে সেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে বৃদ্ধি করতে পারেন, ছোট করতে পারেন। তো আপনি যদি এখানে আপনার ইমেজটাকে বড় ছোট করে বা জুম ইন জুম আউট করে দেখতে চান তাহলে এখানে আপনি লিখবেন, যেমন আমি যদি 100 লিখি আমার ছবিটা এখন 100% বড় হয়ে যাবে। তো এইভাবে আপনি যদি ছোট করতে চান আবার 50 দিয়ে 50% যদি দেখতে চান এখান থেকেও করতে পারবেন। তারপরে এখানে দেখেন একটা অংশ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে। যেমন এখন ডকুমেন্ট প্রোফাইলটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, এখানে ডকুমেন্ট প্রোফাইলের ইনফরমেশনগুলো দেওয়া আছে। যদি ডকুমেন্ট সাইজটা আপনি জানতে চান ক্লিক করবেন, যেমন ডকুমেন্টের সাইজটা দেখেন এখানে লেখা নিচে লেখা আসছে কত ডকুমেন্টের সাইজ। তারপরে আপনি এভাবে বিভিন্ন কিছু ফাইলটা সম্পর্কে জানতে এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন। তো আজকে আমরা বেসিক কিছু জিনিস এই ইন্টারফেস সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।